প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল নিয়ে আসছি, যেটা রাজশাহী বোর্ড 2023-এ আসছিল। তো সৃজনশীলটা হচ্ছে যে একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল এত এবং বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো এত। প্রথম প্রশ্নটা সে বলছে যে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে, আস্কি কোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো। এবং ক আর খ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপক বহির্ভূত, মানে উদ্দীপকের সাথে যে মিল নেই এরকম দুইটা প্রশ্ন আসছে। এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2। এবং গ নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে মিল আছে যে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি অক্টাল সংখ্যায় পদ্ধতিতে রূপান্তর করব, মানে এটাকে আমি বাইনারিতেও কনভার্ট করব এবং এটাকে অক্টালেও কনভার্ট করব। আর উদ্দীপকের এক্স এর পরীক্ষা দুইটির ফলাফল যুগের মাধ্যমে পার্থক্য দেখাও। তো প্রথম প্রশ্নটা কি, আর এই দুইটা প্রশ্ন আমরা একটু মুখ দিয়ে বলে দিই মৌখিকভাবে। চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে? চিহ্নযুক্ত সংখ্যা আসলে যখন কোন সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে তখন সেই সংখ্যাকেই চিহ্নযুক্ত সংখ্যা বলে। শেষ। এই ক নম্বর প্রশ্ন 1 নম্বরের জন্য এতটুকু লিখতেই হবে। আস্কি কোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো। হ্যাঁ, আস্কি হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড যার পূর্ণ নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এবং আস্কি কোড 256টি বা 128টি বর্ণ, নাম্বার ও চিহ্নে ব্যবহৃত হয়। যদি আস্কি 7 থাকে তাহলে বলতে হবে 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টি। আর আস্কি 8 যদি থাকে তাহলে বলতে হবে 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টি বর্ণ, নাম্বার বা চিহ্ন নিয়ে ব্যবহৃত হয়। ওকে, এখন গ নম্বর প্রশ্ন, এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। যেহেতু এইটাতে তোমার মার্ক হচ্ছে 3, তাহলে একটু সুন্দর করে সাজিয়ে লিখবা গ নম্বর যে একাদশ শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীর এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল 2f লিখে, বেস হচ্ছে 16। এখন আমরা জানতে পারলাম এটা হেক্সাডেসিমাল সংখ্যা বেস দেখে। আর বেস যদি নাও থাকে তারপর এটা হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ f হেক্সাডেসিমাল ছাড়া অন্য কোনো সংখ্যাতে নাই। তাই এখন এটাকে আমি বাইনারিতে কনভার্ট করব। যখন আমি এটাকে বাইনারিতে নিয়ে যাব, তা আমরা জানি হেক্সা থেকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কিভাবে করতে হয়, যে বাইনারির কোড হচ্ছে কয়টা? 4টা। মানে হেক্সা থেকে বাইনারিতে যখন নিব তাহলে 2f লিখে এটা কিভাবে টার্ম দিয়ে জাস্ট আমি এখানে এই যে 2 এর জন্য 0010 চারটা, যেহেতু 4টা কোডে লিখবো 1111। মনে করো তুমি যদি এটা না বুঝো তাহলে এইভাবে করো, 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8। তাহলে এখন মানটা আমি যদি 15 লিখি, 8 আর 4 14, 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15, এই যে মানগুলো লিখলাম। আর যদি 2 লেখো শুধু একটাই 2, আর এনে 0 এনে 0 এনে 0, এই মানগুলো লিখে দিলাম। ঠিক আছে, এখন এই মানটা হইতেছে বাইনারি মান। এটার বাইনারি মান হচ্ছে 00101111, মানে 8 মানটাকে আমি যদি অক্টালে কনভার্ট করি, তো অক্টালে করতে গেলে আমার 3 কোড করে দিতে হবে। এখান থেকে আমি অক্টালে যদি কনভার্ট করি, এই যে এটা একটা মান এতটুকু পর্যন্ত, তারপরে 101 এটা একটা এতটুকু, তারপরে 000, যদি এটার দাম নাই দরকার নাই। 3 কোডের জন্য এইভাবে 111, তার মানে কত? 7। আর এখানে 101, 4 আগে কত? 5, আর সামনে শূন্য দরকার নাই। সুতরাং অক্টাল সংখ্যা হচ্ছে 757 লিখে অক্টাল মান লিখে এটা আনসার দিয়ে দিলাম। শেষ হয়ে গেল আমার অক্টাল সংখ্যা এবং বাইনারি সংখ্যা দুটো আমি বের করলাম। তারপর হচ্ছে যে উদ্দীপকের এক্স এর পরীক্ষা দুইটির ফলাফল যুগের মাধ্যমে পার্থক্য দেখাও। যদি তোমাকে বলা হয় যে যুগের মাধ্যমে পার্থক্য, তাহলে তুমি ড্যাম শিওর থাকো যে এটাকে পরিপূরকের মাধ্যমে করতে হবে। এবং পরিপূরকের মাধ্যমে আমি কিভাবে করব? পরিপূরকের মাধ্যমে করব
দুই ভাবে করা যায়। আমি ইচ্ছা করলে এই দুইটা সংখ্যাকে আমি দশমিকে রূপান্তর করে করতে পারি, অথবা এখান থেকে ডাইরেক্ট আমি বাইনারি সংখ্যায় করতে পারি। তাহলে তুমি সুন্দর করে আগে লেখবা যে অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম হলো এত, এবং এত এর বাইনারি মান সমান সমান, তুমি বাইনারি মানটা লিখবা, যেমন এটার জন্য পাইছিলাম 00101111, ঠিক আছে। আর যদি না বুঝো তাহলে এটা রাফ এইভাবে বের করে নিবা, যেমন 2f আমি একটু রাফ ব্যবহার করে দিতেছি, 0010 আর f হচ্ছে 111, ওকে। আবার বার্ষিক পরীক্ষার যে মেধাক্রমটা ছিল সেটা হচ্ছে 14, এটা অক্টাল বীজ হচ্ছে অক্টাল, এত এ বাইনারি মান সমান সমান, তাহলে 14 এটা 3 কোড করে 001 আর 4 এর জন্য 100, ওকে। তাহলে যেহেতু আমরা 8 বিট রেজিস্টারের মাধ্যমে করব, এখন আরো দুইটা শূন্য দিয়ে দাও, আর আরো দুইটা শূন্য তো আগে থেকেই ছিল, তাহলে 1100। এখন আমি দেখবো যে দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা তারে আমি টুস কমপ্লিমেন্ট করব। কাকে টুস কমপ্লিমেন্ট করব? যেটা ছোট সংখ্যা, এটা আমি জায়গা সংখ্যার কারণে এটা মুছে দিই, ঠিক আছে বাবা, ওকে। এখন দেখো কোনটা ছোট হইতাছে এইটা, এমনি বুঝে যেতেছে, এটা বিট সংখ্যা দেখে বুঝতে পারতেছি এটা কি ছোট সংখ্যা, তাহলে এটাকে আমি টুস কমপ্লিমেন্ট করব। লিখবো এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট, এই মানটাকে জাস্ট উল্টে দিব, 11110011, এই মানের টুস কমপ্লিমেন্ট, এই লাস্ট এই মানটা লিখবো, লিখে এটা শেষের মানের সাথে 1 যোগ করে দিব, 1 আর 1 2, 2 এর 0 হাতের আছে 1, 2 এর 0 হাতের আছে 1, 0 1 1 1 1, ওকে। এখন এই মানটা অর্থাৎ 2f এর যে বাইনারি মানটা ছিল, এই মানটা আমি এখানে লিখলাম, এবং এত এর বাইনারি মানটা না টুস কমপ্লিমেন্টের মানটা এটা আমি লিখব 111, চারটা 1, ওকে, চারটা 1, তারপর এসে 0 কয়টা, একটা 1 0 0। এখন এইটা জাস্ট যোগ করে দিব, 0 আর 1 1, 1 আর 0 1, 1 1 2, 2 এর 0 হাতের আছে 1, 2 এর 0 হাতের আছে 1, তারপরে 2 এর 0 হাতের আছে 1, তাহলে টোটাল 3, 3 এর 1 হাতের আছে 1, 2 এর 0 হাতের আছে 1, 2 এর 0 হাতের আছে 1। আমি শুরু করছিলাম টোটাল 8 বিট রেজিস্টারের মাধ্যমে, এখানে ক্যারি বিট নিয়ে এটা হচ্ছে 9 বিট, তাহলে 9 বিট এটা বলে ক্যারি বিট, এটা মূল বিটের থেকে একটা বিট বেশি থাকলে এটাকে বলে ক্যারি বিট। এই ক্যারি বিট আমি মনে মনে এখানে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে চিহ্ন বিট থেকে যেটা থাকবে সেটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার। এখন আমি যদি চিন্তা করি যে স্যার আমার এই অঙ্কটা হয়েছে কিনা, এটা আমি কিভাবে পরীক্ষা করবো, হ্যাঁ এটাও করতে পারবো। তো পরীক্ষাটা হচ্ছে যে এটার যে আমি দশমিক মানটা এখান থেকে মনে মনে বের করে ফেলি, দেখো এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16 আর এটা 32, যেটি 1 আছে এটা কাউন্ট করো, 32 আর 8 কত, 40, 40 44 46 আর 1 47, তার মানে এটা মান হচ্ছে 47, ওকে পাইলাম। এখন এইটা আসো, 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, তার মানে 8 আর 4 কত 12, তাহলে 12 তে 48 47 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে থাকতেছে 35, তে 35। এখন চিহ্ন বিট এই যে ক্যারি বিট বাদ দেওয়ার পরে দেখো তো এখানে 35 হয় কিনা, একটু বোঝানোর জন্য আমি অন্য কালার ইউজ করি, 1 2 4 8 16 32, ওকে। তাহলে যেটির মধ্যে 1 আছে সেটি কাউন্ট করো, 32 আর 2 মানে কত 34 আর 1 35, এই যে 35 হয়ে গেছে, তার মানে এই অঙ্ক আমার অ্যাবসলিউটলি হয়েছে, কোনো সমস্যা নেই এই অঙ্কের মধ্যে, ঠিক আছে। তাহলে এই অঙ্ক কিন্তু আসবেই, যদি তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি থেকে আসে তাহলে কিন্তু কি আসবে, যে একটা পুরোপুরি অঙ্ক থাকবে। ধন্যবাদ।